ড্রয়িং অ্যান্ড অ্যানিমেটিং চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে কিভাবে একটি পশুর হাঁটার অ্যানিমেশন করা যায়। অর্থাৎ সাধারণত পশুদের 4 পা থাকে, তো এইসব পশুর 4 পায়ের যে অ্যানিমেশন সেটি আমরা কিভাবে করব সেই কনসেপ্ট আজকে আমরা ক্লিয়ার করব। সেই 4 পায়ের পশু হিসেবে আমরা ঘোড়াকে বেছে নিয়েছি, তো সেই ঘোড়ার পায়ের অ্যানিমেশন আমরা দেখব। আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে কীভাবে অ্যানিমেশনটি করা যায়। তো আমরা প্রথমেই একটু দেখে নিই যে অ্যানিমেশনটি কীরকম। তো খুব বেসিক একটি বিষয় আমরা এখানে শো করেছি যে এটা একটা ঘোড়া। মাথার অংশে একটা আমরা সার্কেল এবং এই জায়গায় একটা সার্কেল ব্যবহার করেছি পায়ের সামনের 2 পায়ের অংশের, এবং পিছনের পায়ের 2 অংশের আমরা আরেকটি সার্কেল করেছি। সব মিলিয়ে 3টে সার্কেল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করেছি সম্পূর্ণ বিষয়টাকে। তো এখানে আমরা প্রথমে একটু দেখে নিই যে এগুলো কীভাবে কাজ করতেছে। তো এগুলো আমরা প্রথমেই একটা খাতায় পেন্সিল দিয়ে ড্রয়িং করেছিলাম, সেটা একটু দেখি আমরা। তো এখানে মূলত পেন্সিল দিয়ে আমরা ড্রয়িং করেছিলাম, সেটা যেরকম যে এটা মূলত এই পার্টটা আমাদের পিছনের পায়ের অংশের। তো এগুলো মূলত আমরা ড্রয়িং করেছি। এখানে 3, 4, 5টা অংশ। তো পরিবর্তনটা কীরকম এখানে আমরা একটু দেখি যে দ্বিতীয় যে স্টেপে সেখানে পিছনের পা সেটা ডাউন হয়েছে, এবং প্রথম অংশটা স্বাভাবিক, তৃতীয় অংশটা স্বাভাবিক এবং পঞ্চম অংশটাও স্বাভাবিক। অর্থাৎ 2টা এখানে আপ ডাউন হয়েছে, সেটা হলো দ্বিতীয় অংশটা ডাউন হবে এবং চতুর্থ নং যখন পায়ের এই অংশটার তো যখন চতুর্থ নং স্টেপে আসবে পায়ের এরকম মোশন, তখন আপ, অর্থাৎ এই অংশটা পিছনের অংশটা বা পিছনের 2 পা সেটা আপ হবে। ঠিক একইভাবে আমরা সামনের পায়ের ক্ষেত্রে দেখব। এখানে 5টা অংশ আমরা এটা পেন্সিল দিয়ে ড্রয়িং করেছিলাম। তো এই মূলত তো এখানে আমাদের প্রথম অংশটা এটা স্বাভাবিক, তৃতীয় অংশটা স্বাভাবিক এবং পঞ্চম নম্বর অংশটা সেটাও স্বাভাবিক। তো আমরা একটু দেখি 2টার সাথে ম্যাচ করি যে এখানে ডাউন হয়েছে দ্বিতীয় অংশটা এবং চতুর্থ অংশটা সেটা আপ হয়েছে। এখন কোনটা কোথায় ব্যবহৃত হবে সেটা আমরা পরবর্তীতে দেখব। এরকম যে মূলত 5টা ক্যাটাগরির হবে পায়ের যে মোশনটা, সে 5টা ক্যাটাগরির হবে। তো এই অংশটা ডাউন হবে এবং এই অংশটা আপ হবে, কিন্তু কোন ক্ষেত্রে যায় সেটা আপ হবে ডাউন হবে সেটা আমরা পরবর্তীতে দেখতেছি সেটা। এখানে আমরা দেখি। তো এখানে আমি অনিয়ন স্ক্রিনটি এটা অন করে নিয়েছি এবং আমরা প্রথম অংশটি যেটা শো করছি তা এটা মূলত স্বাভাবিক অংশ, অর্থাৎ 2টা সেম লেভেলে থাকবে। তো এখন আমরা একটু দেখব যে যখন আমরা দ্বিতীয় অংশটিতে আসলাম, তো এখানে যে বিষয়টি লক্ষণীয় যে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বের যে পিছনের পা ছিল সেটা আপ হয়েছে, অর্থাৎ এটা মূলত উপর দিকে উঠেছে এবং আমরা সামনের পায়ের অংশের যে মোশনটা সেটা দেখতে পাচ্ছি যে পূর্বের লেয়ারটি উপরে ছিল, পূর্বের অংশটি উপরে ছিল, কিন্তু এখন যে কি ফ্রেমে রয়েছে সেটা নিচের দিকে রয়েছে। এটা তো মাথার ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি যে যখন সামনের অংশটা নিচের দিকে যাবে পায়ের অংশ, তখন সেই মাথাটা উপরের দিকে উঠেছে। এটা প্রথম স্টেপ আমরা দেখলাম, এটা খানিকটা উপরের দিকে উঠেছে। প্রথমটা ছিল এটা, প্রথমটাকে বেস করে আমরা এটা অঙ্কন করতেছি। তো প্রথমটা ছিল আমাদের স্বাভাবিক লেভেলে, তো আমরা দ্বিতীয়টা দেখালাম। এখন আমরা তৃতীয় স্টেপে যাচ্ছি। তৃতীয় স্টেপে যেটা হয়েছে যে আমাদের
দ্বিতীয় যে স্টেপটা ছিল, এখানে আমরা যদি তিনটাই শো করি তাহলে দেখব যে তৃতীয় নম্বর যে কি ফ্রেম সেটা আরও যে পিছনের পায়ের অংশটা সেটা আরও উপরের দিকে উঠেছে এবং সামনের পাটা আরও নিচের দিকে নেমে গেছে। আমরা দেখতেছি সেটা সম্পূর্ণ নিচের দিকে নেমে গেছে এবং মাথাটা আরও উপরের দিকে উঠেছে। এটা এই মূলত এই তিনটা স্টেপ মূলত এরকম। এটা পায়ের চলনের সঙ্গে এটা সম্পৃক্ত, যে পা কখন কীরকম হচ্ছে তার উপর এটা ওঠানামা করতেছে। তো এই বিষয়টা আমরা যদি ক্লিয়ার করতে পারি তাহলে আমরা যে কোনো চার পায়ের যে পশুগুলো যেগুলো রয়েছে তাদের সবার ক্ষেত্রেই আমরা এই সেম যে কনসেপ্ট সেটা ব্যবহার করতে পারবো এবং অ্যানিমেশন করতে পারবো। এখন যদি আমরা চতুর্থ নং যে কি ফ্রেম রয়েছে সেখানে যদি আমরা যাই তাহলে দেখব যে এটা মিড লেভেল, অর্থাৎ স্বাভাবিক যে লেভেল সেটা এটা ক্রিয়েট করেছে। অর্থাৎ প্রথম যে অংশটা ছিল আমাদের একেবারে সেই অংশটা এটা এখন যেটা হলো যে পিছনের পাটা সেটা ডাউন হয়েছে এবং সামনের পাটা সেটা আপ হয়েছে। অর্থাৎ পিছনের পা যখন ডাউন হয় তখন সামনের পা আপ হয় এবং মাথাটা সেটা ডাউন হয়েছে। আর এখন আমরা পঞ্চম নম্বর যে কি ফ্রেম সেটা যদি আমরা দেখি, তো এখানে দেখতেছি আমরা যে পিছনের যে পা সেটা আরও ডাউন হয়ে গেছে এবং সামনে যে পাটা সেটা আরও আপ হয়েছে এবং যে মাথাটা সেটা ডাউন হয়েছে। হ্যাঁ, এখন ষষ্ঠ নম্বর কি ফ্রেমটার দিকে তাকালে আমরা দেখব যে এখানে সামনের পা সেটা ডাউন হয়েছে এবং পিছনের পা সেটা আপ হয়েছে। এবং একই সাথে যেটা হয়েছে এখানে মাথার যে পোর্শনটা সেটা আপ হয়েছে, পিছনের পাটা যখন আরও আপ হচ্ছে তখন সামনের পা ডাউন হচ্ছে, মাথাটা আপ হচ্ছে। সর্বশেষ এখানে আমরা নিউটার অংশটি লক্ষ্য করতেছি, যেটা স্বাভাবিক, যে সেটা আপও না ডাউন না, নিউট্রাল অংশ। ঠিক মাথাটার ক্ষেত্রে এটা নিউট্রাল অংশ, ঠিক সামনের যে অংশটা ছিল সেটা পজিশন। এটা এই মূলত চার পায়ে যে অ্যানিমেশনটি সেটা এরকম। পরবর্তীতে যেটা আমরা এখানে করেছি, শুধু আমরা এখান থেকে এখানে যে অংশটা সেটা আমরা ড্রয়িং করেছি এইভাবে এটা আমরা এইভাবে লাগাই দিয়েছি শুধু এখানে। তো এই যে দেখুন, এটা অনেক সুন্দর, খুব ইজি। এটা শুধু আমরা আপনারা এটা সিম্পলি পারবেন। কিন্তু প্রকৃত আমাদের যেটা গুরুত্বপূর্ণ যে পায়ের যে
ওঠানামার বিষয়টা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। পায়ের সাথে আমাদের লেজের যে অ্যানিমেশনটি সেটা অবশ্যই আমাদের চুলের যে গতিপথ সেটা দেখতে হবে। তো এইভাবে মূলত আমরা হর্সের যে অ্যানিমেশন সেটা করেছি, এখানে স্টেপ বাই স্টেপ এটা করেছি আমরা। এটা আমরা একটু প্লে করে দেখি। এই মূলত অ্যানিমেশনটি। পরবর্তীতে এটা যদি আমরা কালার করি তাহলে সেটা ফুল একটা সুন্দর অ্যানিমেশন হয়ে যাবে, অর্থাৎ দেখতে সেটা সুন্দর হবে। কিন্তু মূলত এই স্ট্রাকচারটা এরকম। তো আশা করি সবাই আপনারা এই টিউটোরিয়াল থেকে 4 পায়ের যে পশুর অ্যানিমেশন সেটা বিষয়ে আপনারা ক্লিয়ার হয়েছেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।